বেশিক্ষণ তো থাকবো না, কারণ আমাদের টাইম হচ্ছে 24 ঘন্টা। যেহেতু আমরা আধার ভোটার কার্ড দিয়ে ঢুকেছি, পাসপোর্ট বা ভিসা থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম। আমাদের যেহেতু পাসপোর্ট ভিসা নেই, তার জন্য আমরা থাকতে পারবো না। আরেকটা জিনিস, এখানে যদি আমি রাতে থাকি তাহলে হয়তো আমাকে 1200 টাকা করে এক্সট্রা এদের ট্যাক্স পে করতে হবে। মানে থাকা খরচা, খাওয়া খরচা আলাদা, তার সাথে 1200 টাকা করে এক্সট্রা পে করতে হবে পার হেড। তো যাই হোক, যেটা মজার খবর সেটা হচ্ছে আমার এখানে কার পার্কিং এর জন্য পার্কিং 40 টাকা নিয়েছে। তো সেখানে টাকা দিয়ে ফেরত নেওয়ার সময় আমাকে ভুটানি টাকা দিয়েছে 10 টাকা। তো 10 টাকা ভুটানি নোট পেয়ে আমি খুব খুশি। যেহেতু আমরা টাকা এক্সচেঞ্জ করিনি, এটা আমি আমার কাছে রেখে দেবো। আমরা যাচ্ছি এখন নেক্সট স্পটে, সাইট সিনের ভুটানের। দেখো পাহাড়, দেখো ভুটানের পাহাড় খুবই সুন্দর। দিনে এখানে যা সুন্দর হয় না, খুব ঝর্ণা নামে এখানে, অনেক ঝর্ণা দেখা যায়। আমরা এখন এসছি হ্যাঙ্গিং ব্রিজে, ভুটানের সুন্দর জায়গা। এটা আমাদের সেকেন্ড স্পট ভুটানের। এবার যাব। এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি হেঁটে ওই পাশে। আমার মা হাঁটতে পারছে না, তার জন্য পিছনে চলে গেছে। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে। খুব হাওয়া এখানে, তবে হাওয়াটা কমে গেছে। তার কারণ হচ্ছে এখানে রোদের তেজটা খুব বেশি, মানে খুবই বেশি, এত তেজ বেশি যে পুরো একেবারে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। তো তার জন্য হাওয়াটা খুব ভালো লাগছে। এখানে হাওয়াটার কারণ আছে, খুবই সুন্দর জায়গা। আর পাশে একটা নদী রয়েছে, আমি বলতে পারবো না এটা কি নদীর নাম। আমি বলতে পারবো না, পরে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানাবো। খুবই সুন্দর। এই যে আমার পিছনে সানলাইটে এই যে ব্রিজ, এটা একটা ব্রিজ, মানে এটা যদি গাড়ি যায়। আমাদের যে ভুটানে চেকিং হয়েছিল, আমরা তো আলাদা গেছিলাম, মানে ওখানে হচ্ছে গাড়ি আলাদা জায়গা দিয়ে ঢুকবে, আলাদা গেট দিয়ে, আর আমরা মানুষরা হচ্ছে অন্য জায়গা দিয়ে গেট দিয়ে ঢুকবো। এন্ট্রি হয় আলাদা, ওখানে চেকিং থাকে, আলাদা আলাদা করে সবার চেকিং হয়। ফটো তুলবো।